ভক্তি করেনি, কাকে করেনি? মহাদেবকে করেনি। हमारा कीर्तन পিতৃগৃহে সকল কন্যারই যাওয়ার ইচ্ছে হয়, আগ্রহ হলো। এবার দেবহূতি প্রসূতি, সেই দেবহূতির সঙ্গে কর্দম প্রজাপতির বিবাহ দিলেন এবং দেবহূতি কর্দম মুনি একদিন তপস্যা করতে করতে তার স্ত্রীকে ভুলে গেলেন। স্ত্রী তখন কর্দম মুনি ক্ষমা চাইলেন যে আমার অপরাধ হয়ে গেছে। ভাগবতে তপস্যা করছিলে কেন? জগতের মঙ্গলের জন্য। আর সেই জগতের মধ্যে আমিও তো করি, আমারও তো মঙ্গল হবে। সেই দেবহূতি কর্দম এবং দেবহূতির বিমান বিহার হলো। তিনি ইচ্ছা পূরণের জন্য সমাধিস্থ হয়ে তিনি বিমান বিহার করলেন এবং ব্রত করলেন। ব্রত করে ভগবান সন্তুষ্ট হলেন। ভগবান প্রকট হয়ে ভগবানকে বললেন যে আমি চাই তুমি আমার ঘরে, তুমি ভগবান রূপে আসো, তোমাকে আমি সন্তান রূপে পেতে চাই। তখন ভগবান বললেন যথাস্তু। এবার দেবহূতি এবং কর্দম মুনির ঘরে ভগবান কপিল দেব রূপে আসলেন। বলে কপিল ভগবান কি। এবার কপিল দেব তিনি এসে তিনি ভক্তি যুগের মাহাত্ম্য প্রচার করলেন। তিনি জগৎকে শিক্ষা দিলেন। এবার উত্তানপাদ এবং প্রিয়ব্রত, সেই উত্তানপাদের পুত্রকে ধ্রুব এবং উত্তম। ধ্রুব